লাইফ ইজ ডেয়ারিং সামথিং অর নাথিং এলস। হয় জীবনে বড় কিছু করো, তা না হলে ওই ছোট ছোট কর্ম করে বেঁচে থেকে কোনো লাভ নেই। ইউলিসেস এই কথাটাতে বিশ্বাসী যে জীবনটা শুধুমাত্র নিঃশ্বাস নেওয়াটাই জীবন নয়, জীবনে বাঁচতে গেলে, জীবনে কিছু অর্জন করতে গেলে বিশাল কিছু করো। শূন্যতার মধ্যে জীবন লিড করে কোনো প্রয়োজন নেই। আমরা ইউলিসেস কবিতাটা এই পর্যন্ত পড়েছিলাম যে যখন ট্রয়ের যুদ্ধ হয়, সেই ট্রয়ের যুদ্ধের সেই ক্ষেত্র যেটা অদূরে রয়েছে, সেখানে ধ্বনিত হওয়া তরবারির সেই শব্দ আমি যেন শুনতে পাই, এই জায়গাটা পর্যন্ত হয়েছিল। দেখো, অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এই পর্যন্ত হয়েছিল। বাকিটা একটু মন দিয়ে বুঝতে থাকো। I am a part of all that I have met. I am a part. আইটাকে ইউলিসেস, the hero Ulysses, a man of action, a man of adventure is Ulysses. I am a part of all that I have met. আমি যাদের যাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, যাদের সংস্পর্শে গেছি, যাদের কাছে গেছি, তাদেরই একটা অংশ হয়ে গেছি, সবার সঙ্গে মিশেছি, সবার সঙ্গে পরিচিতি লাভ করেছি। আই এম এ পার্ট, আমি একটা অংশ হয়েছি, অফ অল, সবার, দ্যাট আই হ্যাভ মেট, যাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম। ইয়েট, ইয়েট মানে কি তবুও, তবুও, অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, এই সমগ্র অভিজ্ঞতাটা, আমি সবার সঙ্গে সাক্ষাৎ করে সমস্ত জায়গা জয় করে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, সেই সমস্ত অভিজ্ঞতাটা ইজ অ্যান আর্চ, সেটা কি হয়ে গেছে, একটা আর্চের মতো হয়ে গেছে। আর্চ মানে কি, জাস্ট লাইক এইরকম একটা সিম্বলকে ধরতে পারো, আর্চ। এটা যদি বাড়ির দরজা হয়, ঠিক এখানটাতে আমরা যদি দাঁড়াই, এখানে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাবো, যে বাইরের যে জগৎটা, তাই বলছে যে সমস্ত অভিজ্ঞতাটা হয়ে গেছে একটা খিলানের মতো, হয়ার থ্রু, যার মধ্য দিয়ে, অর্থাৎ এখানে দাঁড়িয়ে এর বাইরে যদি তাকিয়ে দেখা হয়, এর মধ্য দিয়ে কি বলছে, যার মধ্য দিয়ে, গ্লিমস, গ্লিমস কথার অর্থ কি, GLEAMS, গ্লিমস মানে ঝলমল করা, ঝলমল করা, যার মধ্য দিয়ে ঝলমল করে, গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড। আনট্রাভেলড বলতে যেটা ভ্রমণ করা হয়নি এখন, আনট্রাভেলড অর্থাৎ বলতে পারি অদেখা, অদেখা অর্থাৎ আমার দেখার বাইরে। তাই বলছে সমগ্র অভিজ্ঞতাটা হয়ে গেছে কি, একটা খিলানের মতো, হয়ার থ্রু, যার মধ্য দিয়ে, গ্লিমস ঝিকমিক করে, ঝলমল করে, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই অদেখা জগৎ, হুজ মার্জিনস ফেড, যার মার্জিনস, মার্জিনস কথার অর্থ কি, MARGIN, মার্জিন হচ্ছে সীমা রেখা, প্রত্যেকটি ওয়ার্ড খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, সীমা রেখা। MCQর জন্য কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডও সমানে গুরুত্বপূর্ণ। দেখো, তাই বলছে যার সীমারেখা কি হয়, ফেডস হয়ে যায়। ফেডস কথার অর্থ কি, FADES, ফেডস হচ্ছে ম্লান হয়ে যাওয়া, ম্লান হয়ে যাওয়া, যার সীমারেখা কি হয়ে যায়, ম্লান হয়ে যায়। ফর এভার অ্যান্ড এভার হোয়েন আই মুভ, যখন আমি এগিয়ে যাই, চিরদিনের জন্য, যার কোনো সীমানা নেই। অর্থাৎ এখানে দাঁড়িয়ে আমি যদি বাইরের জগৎটাকে দেখি, তাহলে কি দেখতে পাবো, একটা বৃহৎ জগৎ, একটা বৃহৎ অদেখা জগৎ রয়ে গেছে, এখনো আমার ট্রাভেল করা হয়নি, সেই জায়গায় ভ্রমণ করা হয়নি। আজকে আমরা আমাদের বাড়িটার সামনে যদি দাঁড়িয়ে থেকে বলি এই চত্বরটাই আমার পৃথিবী, তাহলে কি আমরা বাস্তবের সঙ্গে ভেসে আছি? না, আমরা কল্পনাতে ভেসে আছি, বাস্তবে আমাদের পা কিন্তু নেই। আমাদের বাইরেও, আমাদের জানার বাইরেও অনেকটা অজানা জিনিস আছে যা আমাদেরকে জানা উচিত, কিন্তু আমরা সেটা জানার কোনো রকম আক্ষেপ করি না। তাই বলছে যে ফর এভার অ্যান্ড এভার হোয়েন আই মুভ, আমি যখন এগিয়ে যাই, সমস্ত জয় করে যখন এগিয়ে যাই, তাও মনে হয় যেন অনেকটা জগৎ, এই বিশাল জগৎটা যেন অদেখা রয়ে গেছে আমার কাছে। হাউ ডাল ইট ইজ টু পজ, এই একঘেয়েমি ভাবে থেমে যাওয়াটা কতটা মূর্খের হবে। হাউ ডাল, কতটা
মূর্খের হবে ইট ইজ টু পজ, থেমে থাকাটা। আমি যদি এই বিরাট অদেখা জগৎটা না দেখে নিজের প্রাসাদের মধ্যে বন্দি থেকে যাই, কতটা মূর্খের হবে। টু মেক অ্যান এন্ড, যদি এন্ড, যদি সমস্ত কিছুর সমাধান টেনে দিই, যদি সবকিছুকে থামিয়ে দিই, সবকিছুকে বন্ধ করে আমি আমার রাজ্যের মধ্যে রয়ে যাই, তাহলে এই পুরো জগৎটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স লাভ করাটা হবে না। আজকে সাপোজ তুমি মনে করো না, তুমি উচ্চ মাধ্যমিক দিলে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে, এবার তুমি বললে যে না, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, আমি 3 বছর একটু রেস্ট করব, তারপর আমি কলেজে ভর্তি হব। তো এই সিদ্ধান্তটি কি তোমার ঠিক হলো? না, তোমাকে 3 বছর পর কোনো ইনস্টিটিউশন ভর্তি নেবে না। তাই সময়ের কাজটা সময়ে করে নেওয়াটাই ঠিক। নিজেকে সমাপ্তি টেনে দেওয়া কিন্তু ঠিক নয়, নিজেকে থামিয়ে রাখাটা ঠিক নয়। চলাই জীবন, আর অ্যাডভেঞ্চার, জীবনে অ্যাডভেঞ্চার তো রাখতেই হয়। আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়ে অ্যাডভেঞ্চার সম্পূর্ণ করে জীবনের সেই মূল লক্ষ্যে আমাদেরকে পৌঁছাতে হয়। এটাই জীবন, দিস ইজ দ্য লাইফ। এটা ইউলিসেসও মানে যে নিজের রাজ্যের মধ্যে থেমে থাকাটা জীবন নয়। জীবন মানে জয় করো, জীবন মানে এগিয়ে যাও। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, যদি সবকিছু থামিয়ে দিই, যদি সবকিছু থামিয়ে দিই, সবকিছু শেষ করে দিই, তাহলে কতটা মূর্খের হবে এটা। টু রাস্ট আনবার্নিশ, নট টু সাইন ইন ইউজ, ভালো করে দেখবে। টু রাস্ট, রাস্ট মানে কি? আর ইউ এস টি, রাস্ট হচ্ছে মরচে পড়া, মরচে পড়া। টু রাস্ট আনবার্নিশড, আনবার্নিশ মানে কি? পালিশহীন। যদি একটা লোহার টুকরোকে তুমি বাইরে ফেলে রেখে দাও, দেখো কাল সকালের মধ্যে সেটার গায়ে একটা কালো কালো আস্তরণ তুমি দেখতে পাবে, যাকে মরচা বলা হয়। কিন্তু ওই লোহার তৈরি হাতা, ডাবু, খুন্তি, এগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনের কাজে, ওই সেগুলো তো নষ্ট হয় না, সেগুলো তো মরচা পড়ে না। তাহলে এখানে বলছে দেখো, টু রাস্ট আনবার্নিশ, নট টু সাইন ইন ইউজ, ব্যবহার না করার জন্য, ব্যবহার না করার জন্য সেগুলোতে কিন্তু জং ধরে যেতে পারে, মরচা পড়ে যেতে পারে। এখানে কার কথা বলছে বলতো? তরবারিটার কথা। আমার রাজা ইউলিসেস, এই ইউলিসেস তার রাজ্য পরিচালনা করার জন্য হাতে যদি তরবারি না ধরে, সেই তরবারিটা ব্যবহার না করে, তাহলে কিন্তু মোর্চা পড়বেই অবশ্যই। তাহলে টু রাস্ট আনবার্নিশড, মরচে পড়া, পালিশহীন হয়ে যাবে। নট টু সাইন ইন ইউজ, ব্যবহার না করার জন্য আস্তে আস্তে সেই তরবারি উজ্জ্বলতা হারিয়ে ফেলবে। অ্যাজ দো, অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, দেখো অয়ার আছে, এই অয়ার, দেখো সাবজেক্টটা তোমার সিঙ্গুলার কিন্তু দেওয়া আছে অয়ার। এখানে মনে রাখবে যে বাস্তবে যেগুলো সত্য নয়, গ্রামাটিক্যাল ফর্মে ওকে বলা হয় সাবজাংটিভ, এস ইউ বি জে ইউস এন সি টি আই ভিই, সাবজাংটিভ। এই সাবজাংটিভ মোডটা তখনই ইউজ করা হয়, সাবজাংটিভ মোড, যখন বাস্তবে কথাটা সত্য নয় কিন্তু সেগুলো বলতে হয়। সাপোজ ধরো আমি যদি পাখি হতাম, আমি আকাশে উড়তাম, তাহলে বাস্তবে সত্য না, আমি এখানে কি লিখবো? ইফ, ইফ আই ওয়ার এ বার্ড। আমরা জানি আয়ের ক্ষেত্রে ওয়াজ বসে, কিন্তু বাস্তবে সত্য নয়, তাই উল্টো ফর্ম লিখতে হয়। ইফ আই ওয়ার এ বার্ড, আই উড ফ্লাই ইন দা স্কাই, আমি যদি পাখি হতাম, আমি আকাশে উড়তাম। দিস ইজ দ্য মোড অফ সাবজাংটিভ মোড। নেক্সট দেখো, তাহলে টু রাস্ট আনবার্নিশ, নট টু সাইন ইন ইউজ, অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, যেন নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করাটাই জীবন। এই যে রাজ্যবাসী, ইথাকার রাজ্যবাসী, এরা ভাবে যে শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে বেঁচে থাকাটাই জীবন, জীবন মানে অন্য কিছু নয়। লাইফ পাইল অন লাইফ, অনেকে মনে করে জীবনের পর আরো জীবন ফিরে পাওয়া যায়। ওয়ার অল টু লিটিল, যত জীবনেই আসুক না কেন সবই কিন্তু কম পড়ে যায়। জীবনের পর জীবন তুমি চাপিয়ে দাও, কিন্তু কম পড়ে যাবে। মানে এটা বলতে চাইলো এমনই, আজকে তো আমার সময় আছে হাতে, ঠিক আছে কালকে করব। আমরা পড়াশোনার মধ্যে এমনই করি, একটা নোট মুখস্থ করতে গেলে বলি আজকে ঠিক আছে কালকে করব, পরীক্ষাতে এখন দেরি আছে। কিন্তু সময় যখন চলে আসে, এই কাল কথাটাই কিন্তু আমাদের মধ্যে ঘুরে ফিরে আমাদেরকে সমস্যায় ফেলে দেয়, আমাদেরকে সমস্যার গভীরে ঢুকিয়ে দেয়, আমরা কিন্তু আর সমাধান করতে পারি না। তাই বলছে কি যে লাইফ ফাইল অন লাইফ, জীবনের পর জীবন যদি স্তূপাকারে রেখে দেওয়া হয়, ওয়ার অল টু লিটিল, তাহলেও কিন্তু কম পড়ে যাবে। and of one to me little remains, আর আমার কাছে তো ছোট্ট একটা জীবন আছে, আমি এই জীবনে যদি
সেই জায়গাটা পূরণ না করলাম, সেই অ্যাডভেঞ্চারটা পূরণ না করলাম, তাহলে আমি জীবনে করলামটা কি? তাই বলছে অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স, আর আমার কাছে তো ছোট্ট একটি মাত্র জীবন আছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু এই ছোট্ট জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা, আওয়ার বলতে প্রত্যেকটা সময় কি না, সেভড, সুরক্ষিত রাখতে হবে আমাদেরকে ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স। ইটার্নাল সাইলেন্স কথাটা মনে রাখবে, ইটার্নাল সাইলেন্স, ETERNAL, ইটার্নাল সাইলেন্স। ইটার্নাল সাইলেন্সের অর্থ হলো চুপ থাকা, চুপ থাকা। সিম্বলিক্যালি ভাববো আমরা ডেথ, ডেথ মৃত্যু। তাই বলছে সেই চিরস্তব্ধতা, সেই মৃত্যুর কাছে কিন্তু প্রত্যেকটা জীবন আমাদেরকে সংরক্ষিত রাখতে হবে, প্রত্যেকটা সময় আমাদেরকে হাতের মুঠোয় রাখতে হবে। তার মানে কি, জীবন এর মধ্যে মৃত্যু কখন নেমে আসে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আমাদের কর্ম আমাদেরকে অবশ্যই করে যেতে হবে। তাই বলছে ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সেই চিরন্তন চিরস্তব্ধতা বা মৃত্যু থেকে আমাদের প্রত্যেকটা সময়কে সুরক্ষিত রাখতে হবে। সামথিং মোর, জীবনে আরো কিছু করতে হবে, এটাই জীবন নয়, জীবনে আরো কিছু বড় কিছু করতে হবে। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নতুনের বাহক হতে হবে, নতুন এর বাহক অর্থাৎ নতুন করে কিছু তৈরি করতে হবে। অ্যান্ড ভাইল ইট ওয়ার, ভাইল মানে জঘন্য, কি বললাম, ভাইল মানে জঘন্য, কত জঘন্য হবে এটা, ভাইল ইট ওয়ার ফর সাম 3 sons, and ভাইল ইট ওয়ার এটা কত জঘন্য হবে, কোনটা না, ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ। আমি যদি আমাকে 3 sons, এটা সিম্বলিক্যালি বলা হয়েছে 3 sons, কথাটা ভালো করে বুঝবে, 3 sons, একটা সান বলতে 365 দিন অর্থাৎ 1 বছর, তিনটা সান বলতে 3 বছর, তাহলে এখানে 3 sons মিন্স 3 years, 3 years, 3 বছর। তাহলে আমি যদি 3টা বছর নিজেকে থামিয়ে দিই, আমি যদি 3টা বছর নিজেকে জমিয়ে রাখি, রাজপ্রাসাদের মধ্যে বদ্ধ অবস্থায় রেখে দিই, and this grey spirit yearning in desire, তাহলে আমার এই ধূসর সত্তাটা, ধূসর অন্তরটা yearning in desire, yearning মানে কি, কাঁদবে, আকাঙ্ক্ষায় ছটফট করবে, in desire। তাই বলছে আমি যদি 3 বছর ধরে নিজেকে একটা জায়গায় জমিয়ে স্টোর করে রেখে দিই, তাহলে কিন্তু ধূসর সত্তা, আমার মধ্যে যে ধূসর সত্তা আছে সেটা কিন্তু আকাঙ্ক্ষা নিয়ে ছটফট করতে থাকবে, আকাঙ্ক্ষায় কান্নাকাটি করতে থাকবে। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, তাই বলছে দেখো সিমিলি আছে, লাইক দিয়ে তুলনা করা হয়েছে, কম্পারিজন করা হয়েছে, টু এক্সপ্লিসিট কম্পারিজন বিটুইন টু এক্সপ্লিসিট কম্পারিজন, এটা তুলনা করা হয় কি দিয়ে, অ্যাজ আর লাইক দিয়ে। তাই বলছে কি যে টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, ওই খসে পড়া তারার মতো, স্টার বলতে তারা, সিঙ্কিং অর্থাৎ খসে পড়া, ওই তারা খসার মতো বা খসে পড়া তারার মতো জ্ঞানকে আমি আহরণ করব, জ্ঞানকে আমি অন্বেষণ করব, টু ফলো অনুসরণ করব নলেজ জ্ঞানের, লাইক এ সিঙ্কিং স্টার খসে পড়া তারার মতো, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিয়ন্ড মানে ছাপিয়ে যাব, দ্য আটমোস্ট, আটমোস্ট বলতে সবচেয়ে বেশি, বাউন্ড মানে সীমানা, সেই চূড়ান্ত সীমানাকে ছাপিয়ে যাব, অফ হিউম্যান থট মানুষের চিন্তা ভাবনা, মানে মানুষের চিন্তা ভাবনাও সেই জায়গাতে পৌঁছাবে না, আমি সেই জায়গায় পৌঁছাবো, এটাই ইউলিসেসের স্পিরিট এই কথাটা বলে, যে মানুষ যেটা ভাবতে পারে না, মানুষ যেটা ভাবনার বাইরে রাখে, ঠিক তার বাইরে আমি ভেবে সেই জায়গাতে পৌঁছাবো, এটাই ইউলিসেস, এটাই দ্য ম্যান অফ অ্যাডভেঞ্চার, দ্য ম্যান অফ অ্যাকশন।